ফিফার নিয়মগুলো অনেক জটিল, কিছু ক্ষেত্রে হয়তো দেশের সংবিধানের চেয়েও জটিল মনে হতে পারে। আর এই নিয়মের মারপ্যাচ না বোঝায় বিশ্বকাপ থেকে ইজিপ্ট বিদায় নেয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কথা চলছে। আর্জেন্টিনা আর লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই নাকি রেফারিরা একচোখা সিদ্ধান্ত নিয়েছেন। খোদ ইজিপ্টের কোচ হোসাম হাসান তো বলেই দিয়েছেন ম্যাচের রেজাল্ট নাকি আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু আসলে কি তাই? ইমোশন আর ট্রোল বাদ দিয়ে যদি ইএসপিএন এর রেফারিং এক্সপার্ট অ্যান্ডি ডেভিসের রুলবুক দেখি, তবে আসল সত্যিটা কি? আসুন একদম সহজে বুঝে নেই। ফ্যাক্ট নাম্বার 1, ইজিপ্টের গোল কেন বাতিল হলো? ৬২ মিনিটে মোস্তফা জিকোর গোলের পরপরই ভিএআর চেক করে রেফারি গোল বাতিল করলেন। কেন? কারণ গোলটা হওয়া ঠিক আগের বিল্ড আপে ইজিপ্টের ডিফেন্ডার আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের একদম পায়ের ওপর পা তুলে দিয়েছিলেন, সাথে জার্সি ধরে টান। ফুটবলে পা মারানো আর শার্ট টানা একসাথে করলে সেটাকে আর ইগনোর করা যাবে না, সেটা ফাউল। আর সেই ফাউলের ফলেই ইজিপ্ট বল পেয়ে গোল করেছিল। তাই ভিএআর আর রেফারির গোল বাতিলের সিদ্ধান্ত শতভাগ সঠিক। এখানেও একটা কথা আছে, সেই বিল্ড আপের পর আর্জেন্টিনার কোনো প্লেয়ারের শরীরে যদি বল টাচ করত, সেক্ষেত্রে আর ইজিপ্টের গোল বাতিল হতো না। কিন্তু আর্জেন্টিনার কোনো প্লেয়ারের শরীরে বল স্পর্শ করেনি, গোলটাও তাই টেকেনি। ফ্যাক্ট নাম্বার 2, আর্জেন্টিনার গোলের আগে পেনাল্টি কেন পেল না ইজিপ্ট? যোগ করার সময় এনজো ফার্নান্দেজ গোল করার আগে ইজিপ্টের দাবি ছিল বক্সে নাকি ম্যাকঅ্যালিস্টার ফাতিকে ফাউল করেছেন। কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা গেল ম্যাকঅ্যালিস্টার কেবল 1 সেকেন্ডের জন্য জার্সি ছুঁয়েছিলেন, এতে ফাতির খেলায় কোনো প্রভাব পড়েনি। আর একটু পর সালা বক্সে পড়ে গেলেন। রিপ্লে স্পষ্ট বলছে আলভারেজের সাথে সালার বুটে সামান্য টাচ লেগেছিল, যা দুজনের গতির স্বাভাবিক ফল। আর যখন টাচ লেগেছে ততক্ষণে বলের কন্ট্রোল হারিয়ে ফেলেছেন সালা। বলের কন্ট্রোল না থাকা অবস্থায় যে কোনো টাচকেই কলিশন বা সংঘর্ষ হিসেবে দেখে ফিফা রুল বুক। সেই সাথে ডি বক্সে এত হালকা টাচে পেনাল্টিও দেয়া হয় না। তাহলে পার্থক্যটা কোথায়? প্রথমটায় আত্তিয়া জেনে শুনে মার্তিনেজকে ফাউল করেছিলেন, আর শেষেরটায় সালা আলভারেজের স্পর্শ ছিল একদমই স্বাভাবিক, রান অফ দ্য গেম। মানে দুই ঘটনাকে এক মনে হলেও নিয়মের চোখে এক নয়। তাই একটা গোল বাতিল হয়েছে, আরেকটা বহাল থেকেছে।